তারেক রহমানের কুসংস্কার, আরেকটা হলো বাংলাদেশের জনগণের সংস্কার। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে বাংলাদেশের সংস্কার বিজয়ী হবে। সে বিজয়ের আহ্বান আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, আপনার মা বাবার ভবিষ্যতের জন্য এই লড়াইটা চালিয়ে যাবেন। সবাই হাত তুলে একটু দেখান ইনশাআল্লাহ। আজকে অনেক হাত নীল, লক্ষ তরুণ শুনে রাখো, হাজারো তরুণ শুনে রাখো, হাজারো নারী শুনে রাখো, আলেম ওলামারা শুনে রাখো, আগামীর বাংলাদেশে আমার রক্তের সাথে যদি তোমরা বেঈমানি না করো তাহলে অবশ্যই তোমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করবে। বাংলাদেশে নির্বাচনে আমরা মনে করেছিলাম বাংলাদেশটা নতুন করে সংস্কার হবে, কিন্তু আইয়ামে জাহিলিয়াতের মতো নতুন করে বাংলাদেশে কুসংস্কার প্রথা 5 তারিখের পরে যারা প্রচলন করেছে, যেই ব্যক্তির হাত ধরে বাংলাদেশে কুসংস্কার এসেছে, এটা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। সেই ব্যক্তি হলো জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের হাত ধরে। লজ্জা আপনার জন্য। আপনার বাবা বাংলাদেশকে গঠনের জন্য দাঁড়িয়েছিলেন, আপনি বাংলাদেশে হলো মানুষের ভাগ্য চক্রকে নিয়ে খেলছেন। আমার তরুণদের চাকরি নাই, নারীদের স্বাস্থ্য ব্যবস্থা নাই, যারা ছাত্র তারা যখন মাঠে নামে তাদেরকে ব্রয়লার মুরগি বলেন। যেই আলেম ওলামারা স্বপ্ন দেখেছিল ইসলামের বাংলাদেশ হবে, সেখানে আলেম ওলামাদেরকে ন্যায্য অধিকার দেওয়া হয়নি। যেই খালেদা জিয়া বলেছিল ওদের হাতে গোলামের জঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, আর আমরা এখন সেই বেগম খালেদা জিয়ার ছেলের হাতে ভারতের আরএসএস এর পতাকা দেখতে পাচ্ছি। লজ্জা। কথা বললে রাতে ফোন আসে, চুপ করে যাও। আমরা তোমাদের ওইসব রাশেদ খান না যে তোমাদের জুতা টানবো একটা সচিব পোস্টের বিনিময়ে। আমরা সেই নুরুল হক নূর না যেই হলো গণ অভ্যুত্থানকে বিক্রি করে যায় একটা প্রতিমন্ত্রীর কাছে। আমরা সেই জুনায়েদ সাকিনা যে লাল পতাকা বিক্রি করে দেয় প্রতিমন্ত্রীর কাছে। আমরা হলাম শহীদ ওসমান হাদির উত্তরসূরি, যারা জান দিবে জুলাই দিবে না বাংলাদেশে। ইনকিলাব ইনকিলাব। আমরা অনেক আশা ভরসা নিয়ে দাঁড়িয়েছি। আমরা বলেছি বাংলাদেশে 1400 লোকের জীবন নিয়ে গিয়েছে যে দল, সন্ত্রাসী খুনি আওয়ামী লীগ, শেখ হাসিনা, তাদের বাংলাদেশে বিচার হবে। ওবায়দুল কাদের বলেছিল শেখ হাসিনা সরকারের পতন হলে 5 লাখ লোকের হলো কল্লা চলে যাবে। আমরা বলেছি আমরা বিচার বিভাগে বিশ্বাসী। আমরা বিচারালয়ে যা বলে বিচার বিভাগ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই, যাতে আমাদের আর কোনো আবু সাঈদের মতন কেউ শহীদ না হতে হয়, আর কোনো মায়ের বুক খালি হতে না হয়, আর কোনো আলেম ওলামার রক্তে রঞ্জিত বাংলাদেশ না হতে হয়। সেইখানে এই সরকার এসে বিচার বিভাগের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখে টাকা পয়সা নিয়ে মামলা বাণিজ্য করে আওয়ামী লীগের সকল খুনিদেরকে থানা থেকে বের করে দিয়েছে। লজ্জা তোমাদের জন্য। তোমরা এত পচে গেছ, এখন কথা বললেই এগুলা থেকে দুর্গন্ধ ছড়ায়। এগুলা নিয়ে আর কথা বলে লাভ নাই। আমরা এখন কি করব সেই বিষয়ে আমি কয়েকটা কথা বলে শেষ করব। প্রথমত, যারা আমাদেরকে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কোলে পিঠে মানুষ করেছে, সেই আমাদের মায়েরা যাদের বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নাই, যাদের বাংলাদেশে পুষ্টি ব্যবস্থা ঠিক নাই, যাদের বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ঠিক নাই, যাদের কোনো চাকরি নাই, যাদেরকে গার্মেন্টস সেক্টরে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত অসভ্য জগতের মতন ডিউটি করানো হয়, আমরা
আমরা সেই মায়েদের পক্ষে আগামীর বাংলাদেশে এনসিপির প্রতিনিধি হয়ে দাঁড়াতে চাই। যারা আমাদেরকে জন্ম দিয়েছে তাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠন করতে চাই। নির্বাচন আসলেই মাথায় টুপি দিয়ে কেউ মরে গেলে আলেমদের কাছে উপস্থিত হোক, যে হুজুর আসেন জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে যান। আবার যখন মাঠে যান সেখানে হলো হুজুরদের ন্যায্য হিস্সা বুঝে দেন না। আমরা এনসিপি বাংলাদেশের যারা ইসলাম ধর্মাবলম্বী রয়েছে, যারা হিন্দু ধর্মের রয়েছে, যারা খ্রিস্টান ধর্মের রয়েছে, যারা বৌদ্ধ ধর্ম রয়েছে, তাদের সবল অবকাঠামো নির্মাণ, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ, জঙ্গি তকমা রহিতকরণ এবং সকলকে নিয়ে একটি সাম্যের সুন্দর বাংলাদেশ করতে চাই। আমরা কোনো বিভাজন করতে চাই না। কে সুন্নি, কে দেওবন্দি, কেউ জামাতি, কে আলিয়া, কেউ কওমি, আমরা এইসব বিভাজনের রাজনীতিতে নাই। আমাদের কাছে একটাই, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। এটাই হলো বাংলাদেশের। আমরা কোনো বিভাজন চাই না। এনসিপি হলো সকল বিভাজনের ঊর্ধ্বে, সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে কাজ করতে চায়। এখানে অনেক তরুণ প্রজন্ম উপস্থিত হয়েছেন। বাবা ফোন দেয়, ছেলে তোমার চাকরি হয়েছে? আপনি বলেন বাবা আমার তো চাকরি হয় নাই। প্রতি বছর ফোন দেয়, কিন্তু ফোনের পর ফোন ছেলে কোনো উত্তর দিতে পারে না, কারণ ছেলে পরীক্ষা দেয়, ভিতরে ছাত্রদল যুবদলের চাকরি হয়ে যায়। আমরা আপনাদেরকে নিশ্চিত করতেছি, এনসিপি ক্ষমতায় আসলে কোনো কোটা রাখা হবে না, কোটা মুক্ত বাংলাদেশ গঠন করা হবে ইনশাআল্লাহ। আমি উত্তরবঙ্গের পথে পথে ঘুরতেছি, এত সুন্দর একটা উত্তরবঙ্গ। এরশাদ সাহেব উন্নয়ন করলো না, শেখ হাসিনা তো উত্তরবঙ্গের প্রতি সবচেয়ে বেশি বৈষম্য করেছে। আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনো বৈষম্য করব না। বাংলাদেশের যদি আমার কাছে 64 টাকা থাকে, 64 টাকাই ভাগ করে 64 জেলায় আমরা বিলিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কথা বললে অনেক দূর যায়। আমরা ব্যবসায়ী ভাইদেরকে বলবো, দোকানে বসে বসে বক্তব্য শুনছেন, একটু পরে কল আসবে, আজকে যা ব্যবসা করছো এটা থেকে আমাকে চাঁদা দাও। ব্যবসায়ী ভাইরা, সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। মসজিদে মনে হয় নামাজ হচ্ছে। আমরা চাই না নামাজের সময় মসজিদ, আমাদের মাইকের কারণে নামাজের বিভ্রান্তি হলো। আপনারা একটু খোঁজ নেবেন, কারণ এখানে বাংলাদেশ মুসলমানদের 93% মুসলমান। ধর্মীয় রীতিনীতি সবকিছুর প্রতি শ্রদ্ধা রাখাই হলো সুনাগরিকের পরিচয়। আমরা এটাতে বিশ্বাস করি। যারা এখানে উপস্থিত হয়েছেন, নারীরা, আলেম ওলামা, তরুণরা, আপনাদের এই ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না। আপনারা সন্তান হিসাবে সঠিক। কেমন আছেন? সবাই বলেছে আলহামদুলিল্লাহ। আজকে প্রোগ্রামে অনেক নারীরা উপস্থিত হয়েছে, এটা খুবই আশার দিক। কারণ রাজনীতি করতে হলে নারীরা যদি অনুমতি না দেয়, রাতে হলে ঘরে ভাত খাইতে দিবে না, বলবে যে এত লেট করে আসছো, আর আসার দরকার নাই। এখানে অনেক আলেম ওলামা উপস্থিত হয়েছে, যাদেরকে গত 17 বছর ধরে জঙ্গি বলা হয়েছে, দাঁড়িয়ে ধরে টান দেওয়া হয়েছে। এখন ওনারা রাজনীতিতে চলে এসেছে। আবার যদি তাদেরকেও দাঁড়িয়ে ধরতে আসে, এবার হলো তীব্র লড়াই হবে ইনশাআল্লাহ। উপস্থিত হয়েছেন অনেক তরুণ প্রজন্মের মানুষ, যারা রাজপথে রক্ত দিয়েছিলেন। কারো হলো হাত নাই, কারো হলো পা নাই, কারো হলো চোখ উপড়ে তোলা হয়েছে। আজকে আপনারা উপস্থিত হয়েছেন অনেক আশা ভরসা নিয়ে, যে বাংলাদেশে আপনাদের জন্য একটা সুশৃঙ্খল ব্যবস্থা হবে, যে ব্যবস্থার মধ্য দিয়ে আপনি কলেজ জীবন শেষ করেছেন, ইউনিভার্সিটি জীবন শেষ করেছেন। আগামীর বাংলাদেশে আর ছাত্রদল যুবদল কোটায় কোনো চাকরি হবে না। যদি চাকরি হতেই হয়
যে সবচেয়ে ভালো স্টুডেন্ট, যে সবচেয়ে ভালো পরীক্ষা দিয়েছে, সেই হলো আগামীর বাংলাদেশে চাকরি পাবে। আপনারা আজকে উপস্থিত হয়েছেন আশা ভরসাগুলো নিয়ে। আমাদের এই নীলফামারী জেলাতে একটু আগে একটা প্রোগ্রাম করে এসেছে জলঢাকাতে, খুবই সুশৃঙ্খল প্রোগ্রাম ছিল, অনেক মানুষ উপস্থিত হয়েছিল। যতগুলা প্রোগ্রাম করেছে উপজেলা হিসাবে জলঢাকা প্রথম হবে, আর যতগুলা জেলাতে প্রোগ্রাম করেছি এত সুশৃঙ্খল আজকে প্রোগ্রাম, এটাতে যদি আমরা নাম্বারিং করি তাহলে 1 নাম্বার হবে নীলফামারী। এজন্য ছাত্র শক্তি, যুব শক্তি, নারী শক্তি, এলাকাবাসী যারা আজকে এই প্রোগ্রাম সাকসেসফুল করেছেন, প্রশাসনের ভাইরা, মিডিয়ার ভাইরা, আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। টাকা পয়সা দিয়ে এই ঋণ শোধ করতে পারবো না, এই প্রোগ্রাম টাকা পয়সা দিয়ে করা যায় না। এটা হলো ভালোবাসার প্রোগ্রাম, ভালোবাসাতে আমরা এসেছি, কোনো ব্যক্তির ভালোবাসা নয়। আজকের একমাত্র ভালোবাসা এসেছে আমরা শহীদ